আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা শুআরা। সে তার জাদু দিয়ে তোমাদেরকে দেশান্ত করতে চায়, তোমাদের অভিমত কি? তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দিন এবং আর শহরে দ্রুত প্রেরণ করো, যেন দৃঢ়দক্ষ জাদুকর নিয়ে আসে। দেশের বিখ্যাত বিখ্যাত জাদুকরকে সমবেত করা হলো নির্দিষ্ট সময়ে এক নির্ধারিত দিনে। আর লোকদেরকে বলা হলো, তোমরা একত্রিত হবে কি, যেন আমরা জাদুকরের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়। তারপর জাদুকরেরা এসব ফেরাউনকে বলল, বিজয়ী হলে আমাদের জন্য পুরস্কার আছে তো? সে বলল, হ্যাঁ, তোমরা তখন আমার ঘনিষ্ঠ লোক হবে। মূসা তাদেরকে বলল, তোমাদের নিক্ষেপ করা তা করো। তারপর তারা লজ ও লাঠি নিক্ষেপ করে বলল, ফেরাউনের আসদসের শপথ, নিশ্চয়ই আমরা বিজয়ী হব। ফেরাউনের শপথ করে লাঠি ফুঁকে মারলে তারা বিজয়ী হবে বলে এই বিশ্বাস। অতঃপর মূসা স্বর্গীয় লাঠি নিক্ষেপ করলে তাদের অলিক বস্তুগুলো সব গিলে ফেলে। তখন জাদুকরেরা সবাই সেজদায় পড়ে গেল এবং বলল, বিশ্ব রবের প্রতি আমরা ঈমান আনলাম, যিনি মূসা ও হারুনের রব। ফেরাউন বলল, অনুমতি পূর্বেই তোমরা তার প্রতি ঈমান আনলে। এই ব্যক্তি তো তোমাদের বড় বড় জাদু শিক্ষক, শীঘ্রই এর পরিণাম বুঝবে। অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীতভাবে কাটবো আর তোমাদের সবাইকে আমি শুলে চড়াবো। তারা বলল, তাতে ক্ষতি নেই, রবের কাছেই তো যাব। আমরা আশা করি নিঃসন্দেহে আমাদের রব আমাদের পাপ মার্জনা করবেন, কেননা আমরা প্রথম মুমিন। আর আমি মূসাকে ওহী করলাম, সে রাতে আমার বান্দাদের নিয়ে বেরিয়ে পড়ো, তোমরা অনুসৃত হবে। এবং অনন্তর ফেরাউন শহরে লোক সংগ্রহে প্রেরণ করল যে, নিশ্চয়ই এরা বনী ইসরায়েল তো ক্ষুদ্র দল এবং এরা তো আমাদেরকে ক্রোধান্বিত করেছে। এভাবেই আমি বনী ইসরায়েলকে মালিক করলাম। সূর্যোদয়কালে তারা অনুসরণ করল অভয়ে পরস্পরকে। যখন দেখল তখন মূসা সাথীরা বলল, নিশ্চয়ই আমরা দ্রুত হব। মূসা বলল, কখনো না, আমাদের রব আমাদের সাথে আছেন, পথ দেখাবেন। অতঃপর আমি মূসার কাছে নির্দেশ প্রেরণ করলাম, তোমরা লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। বিভক্ত হয়ে প্রত্যেক অংশ বিশাল বড় পাহাড় সাদৃশ্য হলো, আর সেখানে অন্য দলকে পুঁছে দিলাম। আর মূসা তার সকল সঙ্গীকে আমি মুক্তি করে দিলাম। অন্য দলকে নিমজ্জিত করলাম। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু অধিকাংশই তাতে বিশ্বাসী নয়। আর নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী দয়ালু। তাদেরকে ইব্রাহিম বিবরণ শোনানো, যখন সে তার পিতা ও জাতি বলল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, প্রতিমার পূজা করি, একনিষ্ঠভাবে এদের আঁকড়ে ধরি। বলল, তাদের যখন ডাক তখন কি তারা তোমাদেরকে ডাকে সাড়া দেয় বা উপকারে অথবা উপকার করে? বলল, বরং আমরা তোমাদের পূর্বপুরুষদের এরূপ করেছি, দেখিয়েছি। ইব্রাহিম বলল, তোমরা কি তোমাদের উপাস্য সম্পর্কে ভেবেছ? তোমরা ও তোমাদের পুরুষেরা বিশ্ব রব ছাড়া এরা সবই আমার শত্রু। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে পথ প্রদর্শন করবেন, আর তিনিই আমাকে পানাহার করান, আর আমি যখন অসুস্থ হই তিনি তখন আমাকে আরোগ্য দান করেন। তিনি মৃত্যু দেন, অতঃপর তিনি পুনর্জীবিত করবেন, এবং আমি আশা করি পরকালে আমার পাপ ক্ষমা করবেন। হে আমার রব, আমাকে জ্ঞান দিন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন, এবং আমাকে সত্যভাষী করো ভবিষ্যৎ আগমনকারীদের মধ্যে, আর আমাকে সুকর জান্নাতের অধিকারিণী বানাও।
হে আমার রব, আমার পিতাকে ক্ষমা করো, সে পথভ্রষ্ট ছিল, তাকে পুনরুত্থান দিলে লাঞ্ছিত করো না। যেদিন ধন সম্পদ ও সন্তানই উপকার দিবে না, হ্যাঁ, যে আল্লাহর কাছে বিশুদ্ধ মন নিয়ে আসে, সেই দিন জান্নাত মুত্তাকিদের নিকটতম হবে, জাহান্নাম বিভ্রান্তের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে, তোমাদের উপাসরা এখন কোথায়? আল্লাহ ছাড়া তারা কি তোমাদেরকে সাহায্য করে? আর না তারা নিজেরা আত্মরক্ষার সক্ষম? তাদেরকে পথভ্রষ্টতাতে অধমুখে নিক্ষেপ করা হবে ইবলিসের পনেরো বাহিনীর সাথে। তারা সেখানে তর্ক করে বলবে, আল্লাহ কসম, আমরা স্পষ্ট পথভ্রষ্ট ছিলাম যখন তোমাদেরকে বিশ্ব রবের সমান মানতাম। এই পাপীরাই আমাদেরকে ভ্রান্ত করেছে, আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো অন্তরঙ্গ বন্ধু নেই। আমাদেরকে যদি পুনর্বার পাঠাত তবে আমরা মুমিন হতাম। আমরা আবার পৃথিবীতে যেতে চাই, অবশ্যই তাতে আমরা নির্দেশনা আছে, তবে তারা অধিকাংশ তাতে বিশ্বাসী নয়। নিশ্চয়ই তাদের রব পরাক্রমশালী, পরম দয়ালু। নুহের সম্প্রদায় রাসূলদের প্রতি মিথ্যারোপ করল যখন তাদের ভাই নুহু বলল, তোমরা সাবধান হবে না? আমি তোমাদের বিশ্বস্ত রাসূল, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। আমি এজন্য তোমাদের কাছে প্রতিদান চাই না, আমার প্রতিদান বিশ্ব রবের নিকট। আল্লাহকে ভয় করো এবং আমাকে মানো। তারা বলল, আমি কি তোমাকে বিশ্বাস করব? এ তো লোকেরাই তো তোমার অনুসরণ করেছেন। নুহু বলল, আমি জানি না তারা যা করে। যদি তোমরা বুঝতে যে তোমাদের রবের কাছেই তাদের হিসাব আছে। আমি মুমিনদের তাড়াতে পারি না, আমি তো শুধু স্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নুহু, তুমি যদি নির্ভুক্ত না হও তবে তোমাদের প্রস্তুর আঘাতে বিচ্ছিন্ন করা হবে। নুহু বলল, হে রব, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলে, অতঃপর আমাকেও তাদের মাঝে মীমাংসা তুমি করে দাও, আমাকে ও আমার মুমিনের সঙ্গীদেরকে রক্ষা করো। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।